আগামী আইপিএল মরশুমে কি হার্দিক পান্ডিয়াকে আদৌ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে, বা হঠাৎ করেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের আসার পরিস্থিতি কেন তৈরি হলো? মুম্বাই ইন্ডিয়ান্সকে আদৌ ট্রেড করতে চাইবে হার্দিক পান্ডিয়াকে টু কেকেআর? নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু পুরোদমে চলছে। অবশ্যই কিন্তু যাবতীয় খেলাধুলার আকর্ষণ কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করেই, এবং সেই সঙ্গে অবশ্যই বাঙালি যারা তাদের কিন্তু বাড়তি একটা আকর্ষণ আছে যে ফুটবলের ট্রান্সফার উইন্ডো। কিন্তু তার পাশেও কিন্তু যে খবরটা নিয়ে এই মুহূর্তে, ক্রিকেটের যে খবরটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চায়, বা বিশেষ করে বলা যায় যে কলকাতা নাইট রাইডার্সের যারা ফ্যান বা যারা সমর্থক তাদের কাছে যেটা আগ্রহের বিষয়, সেটা হলো হার্দিক পান্ডিয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কিন্তু জল্পনা চলছিল যে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে অ্যাপ্রোচ করেছে টু গেট হার্দিক পান্ডিয়া অ্যাজ পার্ট অফ ট্রেড। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সকে আদৌ ট্রেড করতে চাইবে হার্দিক পান্ডিয়াকে টু কেকেআর? কেন এর আগে রাজস্থান রয়্যালসও কিন্তু অ্যাপ্রোচ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে টু ট্রেড হার্দিক পান্ডিয়া ফর যশস্বী জয়সওয়াল। কিন্তু হঠাৎ করেই কিন্তু কেকেআর কিন্তু তদবির শুরু করেছে এবং আরও বেশি করে আগ্রহী হয়েছে, এবং তার দরকারে কিন্তু প্রয়োজনে কিন্তু তারা ক্যাশ ট্রান্সফারও কিন্তু রাজি আছে। নট অনলি প্লেয়ার এক্সচেঞ্জ বাট ক্যাশ দিলেও কিন্তু তারা যেতে রাজি, প্রোভাইডেড মুম্বাই ইন্ডিয়ান্স ইজ এগ্রিয়েবল টু ট্রেড হার্দিক পান্ডিয়া টু কলকাতা নাইট রাইডার্স। এবারে যদি আমরা একটু টেকনিক্যাল বিষয়ে আসি, কেন সম্ভব লাগছে না এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার কলকাতা নাইট রাইডার্সে আসা? অবশ্যই যদি একটুখানি আপনারা যদি দেখেন যে হার্দিক পান্ডিয়াকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স সত্যিকারে ট্রেড করে কলকাতা নাইট রাইডার্সে, তাহলে কলকাতা নাইট রাইডার্স থেকে সম্ভাব্য কোন প্লেয়ারকে তারা নিতে চাইবে? অবশ্যই কলকাতা নাইট রাইডার্স, আপনারা জানেন যে এই মুহূর্তে তাদের কাছে বরুণ চক্রবর্তী আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন বোলিং অ্যাটাক ততটা শক্তিশালী নয়। ইয়েস, দে হ্যাড আল্লাহ গজনফর, মায়াঙ্ক মার্কান্ডে, কিন্তু অবশ্যই বরুণ চক্রবর্তী গেলে কিন্তু যার পড়ানাই কিন্তু আরও বেশি শক্তিশালী হবে। পাশাপাশি হর্ষিত রানার মতনও কিন্তু পেসার আছে কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু ব্যাপার হচ্ছে যে হার্দিককে নিতে গেলে কি এই দুজনকে কি ছাড়তে চাইবে? হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে হঠাৎ করেই কেন কলকাতা নাইট রাইডার্স আগ্রহী হলো? এই কারণেই যে আপনারা জানেন যে গত মরশুমে কিন্তু বিশাল অঙ্ক দিয়ে কিন্তু ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছিল দলে, কিন্তু প্রথম দিকে কিন্তু তিনি বোলিং করতে পারেননি, এবং যে টাকাটা দিয়ে তাকে নেওয়া হয়েছিল সেটাও কিন্তু তিনি সেভাবে তার পারফরমেন্স কিন্তু আশানুরূপ নয়। পাশাপাশি অবশ্যই আপনারা জানেন যে অ্যান্ড্রে রাসেল বেরিয়ে যাওয়ার পরে যে ভয়েডটা তৈরি হয়েছে সেটা কিন্তু পূরণ হয়নি বাই ওয়ে অফ গেটিং ক্যামেরন গ্রিন। এমনকি রবম্যান পাওয়েল, যিনি মোর অফ অ্যান অলরাউন্ডার, তিনিও কিন্তু সেরকম কার্যকরী ভূমিকা পালন করেনি, বোথ উইথ দ্য ব্যাটিং অ্যাজ ওয়েল অ্যাজ উইথ বোলিং। তো এখন সেক্ষেত্রেই কিন্তু হার্দিক পান্ডিয়াকে যদি কলকাতা নাইট রাইডার্স কোনোভাবে ট্রেডে পেয়ে যায়, একসঙ্গে কিন্তু তিনটি সমাধান সূত্র বেরোতে পারে। কী কী সেই সমাধান সূত্র? প্রথম যেটা অবশ্যই যে ক্যাপ্টেন্সি। অজিঙ্ক্য রাহানে, আপনারা জানেন যে গত মরশুমে ক্যাপ্টেন থাকলেও কিন্তু এই মরশুমে যে অজিঙ্ক্য রাহানেকে দিয়ে কন্টিনিউ করবে না এক প্রকার নিশ্চিত। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কিন্তু অটোমেটিক্যালি ক্যান বি ড্রাফটেড ইন অ্যাজ আ ক্যাপ্টেন। যদিও কলকাতা নাইট রাইডার্স কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু ভাইস ক্যাপ্টেন মনোনীত করেছিল, কিন্তু হার্দিককে পেয়ে গেলে তারা কিন্তু চাইবে না রিঙ্কু সিংকে টু গিভ হিম দ্য ক্যাপ্টেন্সি স্ট্রেট অ্যাওয়ে। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে যদি দলে পায়, মুম্বাই ইন্ডিয়ান্স যদি ট্রেড করে বা যদি এটা মেটেরিয়ালাইজ করে, সেক্ষেত্রে হয়তো হার্দিক পান্ডিয়াকে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে। সেকেন্ড যে কারণটা, অবশ্যই হার্দিক পান্ডিয়া অ্যাজ আ বোলার, হি ক্যান বোল ইন দ্য পাওয়ার প্লে অ্যাজ ওয়েল অ্যাজ হি ক্যান কন্ট্রিবিউট ইন দ্য ডেথ ওভার্স। তো সুতরাং হার্দিক পান্ডিয়ার ওই বোলিংটাও কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ আমরা দেখেছি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু গত মরশুমে অনেকটাই সাফার করেছিল বাই ওয়ে অফ হ্যাভিং আ জেনুইন অলরাউন্ডার। এবং তৃতীয় যে কারণ অবশ্যই যের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স ঝাঁপাতে চাইছে ফর হার্দিক, সেটা হলো ব্যাটিং। অবশ্যই হার্দিক পান্ডিয়া ওই 5, 6, 7 নম্বরে এসে কিন্তু হি ক্যান প্লে দ্য ফিনিশার রোল। সুতরাং মূলত এই তিনটি কারণের জন্যই হার্দিক পান্ডিয়াকে পেতে আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। এবং গত মরশুমেও কিন্তু তারা একটি চেষ্টা করেছিল হার্দিককে পাওয়ার ক্ষেত্রে, কিন্তু সেটা ফলস্বরূপ হয়নি। এবং আরও একবার কিন্তু এ মরশুমেও কিন্তু হার্দিককে নিয়ে কিন্তু প্রবলভাবে আগ্রহী কলকাতা নাইট রাইডার্স টু গেট হিম, প্রোভাইডেড মুম্বাই ইন্ডিয়ান্স রাজি হয়
টু ট্রেড হিম টু KKR। তো এখন কোন দিকে পরিস্থিতি এগোয় সেটার দিকে তো সবাই নজর রাখবে, ক্রিকেট প্রেমীরা নজর রাখবে, বা বলা যায় যে কলকাতার নাইট রাইডার্স সমর্থকরা কিন্তু অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে অবশ্যই। কিন্তু যেটা বটম লাইন, মুম্বাই ইন্ডিয়ান্স কি হার্দিক পান্ডিয়াকে রাজি হবে ট্রেড করতে কলকাতা নাইট রাইডার্সে? তো অবশ্যই চোখ রাখবো আমরা এই ডেভেলপমেন্টটায় হার্দিক পান্ডিয়ার ব্যাপারে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।